চুপ থাকলে অনেক উপকার পাওয়া যায়। যেমন আপনার মধ্যে ইতিবাচক চিন্তার উদয় হয়, শক্তি সঞ্চয় হয়, মন শান্তি পায়। এছাড়াও যারা শান্ত থাকে তাদের সবাই সম্মান করে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন। জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয়। আপনি যা বলতে যাচ্ছেন তা যদি নীরবতার চেয়ে বেশি সুন্দর হয় তবেই আপনি মুখ খুলুন। একজন মূর্খ লোককে তার কথাবার্তার দ্বারা এবং একজন জ্ঞানী ব্যক্তিকে তার নীরবতার দ্বারা চেনা যায়। জীবনের গভীরতম অনুভূতিগুলো প্রায়ই নীরবে প্রকাশ করা হয়। সুন্দর জিনিস সম্পর্কে কথা বলা সুন্দর, তবে নীরবে তাদের দিকে তাকিয়ে থাকাও আরও সুন্দর। যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ। তোমার কণ্ঠ তোমার নাম বিশ্বকে জানিয়ে দেবে, কিন্তু তোমার নীরবতার সংগ্রাম তোমাকে তোমার পরিচয় দেবে। বেশি কথা বলা আমাদের চিন্তার পরিধিকে সীমিত করে, কিন্তু কম কথা বললে আমাদের চিন্তার পরিধি প্রসারিত হয়। নীরবতা হলো প্রকৃত বন্ধু, যে কখনোই বিশ্বাসঘাতকতা করে না। এমন নয় যে জ্ঞানী ব্যক্তি কথা বলতে জানেন না, তিনি নীরব থাকেন কারণ তিনি জানেন কোথায় কথা বলতে হবে। প্রভু আমাদের অনেক কথা শোনার উপদেশ দেন, তাই তিনি আমাদেরকে একটি মুখ ও দুটি কান দিয়েছেন। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানতো তাহলে কেউ অজ্ঞ হতো না। যদি বলার মতো সুন্দর কিছু না থাকে তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো বিকল্প। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। জ্ঞানী লোকেরা সব সময় চুপ থাকে না, কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হবে। আপনি যত স্মার্ট হবেন তত কম কথা বলবেন। কাউকে বোঝার জন্য তাকে প্রশ্ন করার চেয়ে চুপ করে তার কথা শোনা বেশি কাজের। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। অবিরত কথা বলা জ্ঞানকে সীমাবদ্ধ করে, কিন্তু অবিরাম শ্রবণ করলে জ্ঞানও বৃদ্ধি পায়। নীরবতা অনেক কথাই বলে, সেই কথা কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। একজন বুদ্ধিমান ব্যক্তি তার কথার চেয়ে তার কর্ম দ্বারা নিজেকে প্রমাণ করে। নীরব ব্যক্তিকে কখনোই বোকা ভাববেন না, সে শান্ত কারণ সে বুদ্ধিমান। মনের ভাব প্রকাশের জন্য সব সময় ভাষার প্রয়োজন হয় না, কিছুক্ষণ নীরবতাতেই অনেক কিছুর প্রকাশ হয়ে যায়। সেটা বুঝতে হলে সুন্দর একটা মনের দরকার। আমাদের জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথোপকথন নীরবে ঘটে। সেই ব্যক্তি এই পৃথিবীর সবচেয়ে সুখী ও সমৃদ্ধশালী ব্যক্তি, যে রাগ করলে নিজেকে চুপ করে রাখতে পারে। সমাজ যেখানে নীরব থাকা উচিত সেখানে কথা বলে, এবং যেখানে কথা বলার প্রয়োজন সেখানে নীরব থাকে। নীরবতা একজন ব্যক্তির সত্যিকারের বন্ধু, যে তাকে তার সমস্ত অবাঞ্ছিত কষ্ট থেকে রক্ষা করে। যেখানে চিন্তাকে সম্মান করা হয় না এবং সত্যকে অপ্রীতিকর মনে হয় সেখানে নীরব থাকুন। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব থাকা ছাড়া আর কিছু করার থাকে না। সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হলো নীরবতা। তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়াঝাটি করেও যেখানে কাজ হয় না সেখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে। হাসতে পারা ও নীরব থাকা অন্যতম দুটি গুণ। হাসি দিয়ে যেমন যে কোনো সমস্যার মুখোমুখি হওয়া যায়, তেমনি নীরবতা দিয়েও অনেক সমস্যাকে এড়ানো যায়। একজন শান্ত মানুষের কথা শোনার ইচ্ছে সেই ব্যক্তির মধ্যে থাকে যে সবচেয়ে বেশি কথা বলে। শব্দ যে কোনো কিছুর মতো কাঁপাতে পারে, কিন্তু নীরবতা হৃদয় ভেঙে দেয়।
নীরবতা অবশ্যই মন থেকে হতে হবে, মুখ থেকে নয়। নীরবতা এবং একাকিত্ব আত্মার সবচেয়ে সেরা বন্ধু। অত্যাচারের বিরুদ্ধে নীরব থাকাই সবচেয়ে বড় অত্যাচার। নিঃশব্দের ভাষা সবচেয়ে কার্যকারী ভাষা, কিন্তু খুব কম ব্যক্তি এটি ব্যবহার করে। নীরবতা একজন ব্যক্তির দুর্বলতা নয়, এটি তার আভিজাত্য। মুখ শান্ত কিন্তু মন বিচলিত। এই নীরবতা কাল্পনিক নীরবতা, বাস্তব নীরবতা নয়। নীরব এবং নিরাপদ থাকুন। নীরবতা কখনোই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে না। নীরবতাও কখনো কখনো সেরা উত্তর। আপনার কথার মানের দিকে মনোযোগ দিন, পরিমাণের দিকে নয়। কারণ অল্প কিছু বুদ্ধিমান কথাবার্তারা লক্ষ লক্ষ শ্রোতাদের হাজার হাজার অশ্লীলতার চেয়ে বেশি আকর্ষণ করে। অবজ্ঞা দেখানোর সবচেয়ে ভালো উপায় হলো নীরবতা। কম কথা বলুন এবং আপনার কাজে বেশি মনোযোগ দিন। কয়েকদিনের মধ্যেই চিনতে পারবেন নীরবতার শক্তি। জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের নীরব থাকতে হয়, কারণ আমরা যখন নীরব বা শান্ত থাকি তখন আমরা আমাদের সামর্থ্যর চেয়ে বেশি চিন্তা করি, যার ফলে কঠিন কাজটিও সহজে হয়ে যায়। বাসা যেমন ঘুমন্ত পাখিদের আশ্রয় দেয়, একইভাবে নীরবতা আশ্রয় দেয় আপনার কথাবার্তাকে। সফলতার পথে যাত্রা শুরু করার আগে আপনার ব্যাগে শান্তি এবং ধৈর্য রাখতে ভুলবেন না। জ্ঞানীরা কম কথা বলে আর বোকারা কম শোনে। নীরবতার আগের সর্বোত্তম চিকিৎসা। আপনি যত বেশি শান্ত হবেন তত বেশি শুনতে পাবেন। নীরবতা একটি উপহার, এর সারমর্মকে মূল্য দিতে শিখুন। না বুঝে কথা বলার চেয়ে বিষয়কে বুঝে শান্তভাবে কথা বলা ভালো। কখনো কখনো নীরবতাকে কথা বলতে দেওয়া ভালো। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ করে যায়। যে কলসি অর্ধেক পূর্ণ তাতে বেশি আওয়াজ হয়, কিন্তু যে কলসি সম্পূর্ণ পূর্ণ তাতে কিন্তু আওয়াজ হয় না। চুপ থাকতে শিখুন। দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। নীরবতা হলো মহান শিক্ষক এবং এর পাঠ শিখতে হলে আপনাকে অবশ্যই এর প্রতি মনোযোগ দিতে হবে। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ বসে থাকো, সময় সব জবাব দিয়ে দেবে। উত্তেজনা কোনো বিষয়ের সুষ্ঠু সমাধান নয়। নীরবতাই গভীর ভালোবাসার আসল বহিঃপ্রকাশ। একজন শান্ত মানুষের সংকল্পকে অবমূল্যায়ন করবেন না। জীবনের তাড়াহুড়োতে যখন আপনি অনুভব করতে শুরু করেন যে আপনি কোথাও হারিয়ে গেছেন, তখন কিছুক্ষণ শান্তভাবে বসে থাকলে আপনি আবার সঠিক পথে হাঁটা শুরু করতে পারেন।